চাকরি বাদ দিতে হবে, বুড়ো হয়ে গেছে। আমি যখন ছোট ছিলাম আমার মাকে আমার থুয়ে চলে গেছে, আমার বাপ থুয়ে চলে গেছে। মা রাত 3টার দিকে উঠে বলে, ছেলের আব্বু ওঠো, প্রচন্ড জ্বর। মা কপালে জলপট্টি করে, আর বাবা হেঁটে হেঁটে গোটা রাত ডাক্তার খুঁজে খুঁজে বের করে। গোটা রাত, সেই রাতগুলো কিভাবে মা পার করেছেন। ডেলিভারি হবে কালকে, ভরা পেট, পাথরের মতো শক্ত হয়ে করে রেখেছে মার পেটটাকে। মা এইদিকে হতে পারে না, ওইদিকে হতে পারে না, এক চিত হয়ে গোটা রাত চলে যায়, পিঠ লেগে যায়। 9টা মাসে 4.5 থেকে 5,000 বার আমার পা দিয়ে আমার কলেজায় লাথি মেরেছি। এই কষ্টগুলো দিয়েছে মাকে। সেই মা রান্না করে খায় একা, বউয়ের সঙ্গে একা একা থাকি, মার খবরটা রাখি না। মা তো কিছু চায় না, মা তো বলে না তুই আমার লাখ লাখ টাকা দে। মা বলে বাজান এক ফুটো খাবার দিবে আমাকে। ছেলে বউ বলে, নিজের বউ বলে তুমি আমার জন্য কি শাড়ি দিবা ঈদের? 3,000 টাকার শাড়ি হবে না, 10,000 টাকার শাড়ি লাগবে। আর মা বলে বাজান কিচ্ছু লাগবে না, তুই আমার জন্য দোয়া করবি। সুবহানাল্লাহ বলবেন না? মা চাই মোহাব্বত, মা চাই কি? মোহাব্বত। মা চায় আমি ছোটবেলায় তোকে কোলে নিছি, তুই আমার বুড়া গেলে তুই আমারে কোলে নিয়ে লালন পালন কর। কোথায়? এটা তো নাই, সব হেরে গেছে আজ। কোনো মায়া নাই, কোনো মোহাব্বত নাই, কোনো আদর নাই। মাকে রেখে সব অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েছি, বাবাকে রেখে অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েছি। না, এটার নাম সভ্যতা নয়, এটার নাম মানবতা নয়। বাপ মা, আমি যেখানে থাকবো আমার বাপ মাও সেখানে থাকবে। আসতে কন কেন? আসতে কন কেন? যদি এরকম হয় না, বাপ মা বলছেন বাবা তুই যা, আমি তোকে পারমিশন দিলাম, কিন্তু এরপরেও খেয়াল রাখতে হবে আমার বাপ মার জন্য চুল পরিমাণ কোনো কষ্ট না হয়। যুবকরা, বাপটা হারলে বুঝবা, মাটা হারলে বুঝবা। সবাই ফেলে চলে যায়, মা কিন্তু ফেলে যায় না। আলহামদুলিল্লাহ বলেন। মায়ের মধ্যে এই মোহাব্বত কে দিয়েছেন বলেন তো? কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। নবীর কাছে সব বিচার আসলে তিনি বিচার করতেন। কোন সন্তান যদি সে বলতো হুজুর আমার বাপ আমার মা এই, নট এলাও, যাও, কোনো বিচার চলবে না। বাপ মার কোনো বিচার আমার আদালতে নাই। কোন সন্তান বিচার নিয়ে আসতে পারবে না বাপ মার। আল্লাহু আকবার বলবেন না? এত বড় দাম ইসলাম বাপ মাকে দিয়েছে। শোনেন, আরেকটা কথা বলে যাই, সন্তানের যদি সেবা নিতে চান, সন্তানকে যদি কাছে পেতে চান, ছেলেকে আপনি যাই বানান না কেন, আগে কোরআনের সবকটা দেন। সবাই রাজি আছেন? সবাই সবাই রাজি আছেন তো? আগামী রমজান মাস হবে কি শেখার মাস? কি শেখার মাস? কোরআন শেখার মাস। বাপ মা কত গুরুত্বপূর্ণ বিষয় আমার রাসূল একদিন ওয়াজ করছেন সাহাবায়ে কেরামকে নিয়ে। ওয়াজ করতে নিয়ে একটা হাদিস আমাকে খুব কাঁদায়। একটা হাদিস যখন আমি পড়ি তখন আমি খুব টেনশনে থাকি। হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সবার বিচার করবেন। সেই দিন কিছু আলেমকে ডাক দেওয়া হবে, আলেম এইদিকে আসো, এলেম হাসিল করছো কেন? আল্লাহ তোমার দ্বীনকে বোঝার জন্য, আমল করার জন্য। মিথ্যা কথা। মানুষ তোমাকে আলেম বলবে, মানুষ তোমাকে হাফেজ বলবে, কারি বলবে, এই জন্য তুমি ইলমটা হাসিল করেছো, জাহান্নামে চলে যাও। দানবীরকে বলা হবে, দানবীর দান কেন করেছো? তোমার খুশির জন্য দান করেছেন না, মানুষকে দেখানোর জন্য দান করেছো। এত লাখ টাকা আমি দিলাম, মানুষ আমাকে বাহবা দেবে, আমার খুশির জন্য দাও নাই, যাও জাহান্নামে চলে যাও। আমার বন্ধুগণ, সেই দিন সবার সামনে আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? এমনকি শহীদ দুনিয়া থেকে শাহাদত বরণ করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, শহীদরে, দুনিয়ার মানুষ তোকে শহীদ জানে, তুই যুদ্ধ করছিস কেন? তোমার দিন বিজয়ী করার জন্য। মিথ্যা কথা। তোকে মুজাহিদ খেতাব দেবে, মানুষের সামনে প্রশংসা করানোর জন্য এই কাজগুলো করেছিস। না রে না, তোকে আজকে জাহান্নামে দিয়ে দেব। এই জন্য আমার বন্ধুগণ, সব কাজের পিছনে আমাদের মাথায় রাখতে হবে
কার সন্তুষ্টি হাসিল করা? আসতে বলবেন না, কার সন্তুষ্টি হাসিল করা? আল্লাহর সন্তুষ্টি হাসিল করা। আল্লাহ বলছেন বান্দারে ভালো করে ঈমান আনো। এক নম্বর গুণটা হলো ভালো করে ঈমান তোমাকে আনতে হবে। ঈমান আনা মানে হলো জীবনের কোনো কাজ নিজের সিদ্ধান্তে করা যাবে না, সব আল্লাহর সিদ্ধান্তে করতে হবে। কারণ আমি তো সিদ্ধান্ত দিয়েছি, আল্লাহর কাছে বলেই দিয়েছি, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, ঈমান আনা মানে হলো নিজের দেহটাকে হিংস্র জন্তুর সামনে ছেড়ে দেওয়া। জঙ্গলের ভিতরে নিজের দেহ ছেড়ে দিলে যেমন যে কোনো মুহূর্তে হিংস্র জন্তু আপনাকে খেয়ে শেষ করে ফেলতে পারে, তেমনি সঠিকভাবে আপনি যদি ঈমান আনতে পারেন, সেই ঈমান আনা মানে হলো যে কোনো মুহূর্তে কাফিরদের দ্বারা, মুনাফিকদের দ্বারা আপনি আক্রান্ত হতে পারেন। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? আক্রান্ত হতে পারেন। যুগে যুগে আম্বিয়া কেরাম আক্রান্ত হয়েছেন, আল্লাহর পছন্দের বান্দারা আক্রান্ত হয়েছেন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জেলখানা থেকে লাশ বের হয়েছে। ইমাম ইবনে তাইমিয়া জেলখানার মধ্যে পড়ে আছেন। সেই জেলখানার, দামেস্কের সেই জেলখানার জেল সুপার চোখের পানি ফেলে ফেলে কান্দে। ইবনে তাইমিয়ার সামনে এসে বলে, ইমাম ইবনে তাইমিয়া, আপনি বড় আলেমে দ্বীন, কোনো সন্দেহ নাই, কিন্তু আমি তো জেল সুপার, আমি হলাম হুকুমের গোলাম, কি করব হুজুর, আমারে মাফ করে দিয়েন। আমার কি কিয়ামতে কোনো জবাব দিতে হবে? ইমাম ইবনে তাইমিয়া বলছেন, জেল সুপার, আমার কাছে মাফ চাও কেন? তোমাদের মতো ব্যক্তির কারণেই জালিমরা জুলুম করতে সাহস পায়, ঠিক কিনা? জালিমরা জুলুম করে তোমাদের মতো ব্যক্তির কারণে। আজকে যদি প্রকৃতার্থে মুসলমান যদি ঈমানি চেতনা লালন করে যদি সামনে একটু দাঁড়াতো, বাতিল শক্তি সবগুলো বঙ্গোপসাগরে গিয়ে হাবুডুবু খেত, ঠিক কিনা? সবাই চুপ, কি যেন হয়, কি যেন হয়, হওয়া বাদ যাবে না। আশাদ্দাল আযাবু মান কানা ফীহিম, যখন আযাব গজব আসবে, ওই পীর বুজুর্গ ছাড় পাবে না, সবার উপর দিয়ে গজব নাযিল হবে, ঠিক কিনা? এই জন্য আমাদের ঈমানটাকে লালন করার জন্য অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করারও দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যে ঈমান প্রয়োজনে জ্বলে উঠবে না, যে ঈমান হকের পক্ষে কথা বলবে না, যে ঈমান আবু জেহেলদের বিরুদ্ধে কথা বলবে না, সেটা ঈমান নয়, সেটা মুনাফিকি। আমরা তো ফেরাউনের ইতিহাস জানি, সেটা কি ইতিহাসটা কি তাজা ফেরাউনের জানি না মরা ফেরাউনের জানি? মরা ফেরাউন, মরা ফেরাউন তো মরেই গেছে, তাজা ফেরাউন নেই। আসতে কর, তাজা ফেরাউন আছে না নাই? মরা ফেরাউনকে মোকাবেলা করার জন্য যেমন মুসা তার হাতে শক্ত লাঠি নিয়েছিলেন, ঠিক তেমন আজকের সমাজে যারা ফেরাউনদের ভূমিকা পালন করছে, ওই সমস্ত তাজা ফেরাউনদেরকেও মুসার শক্ত হাতের লাঠি দিয়ে মোকাবেলা করতে হবে। সবাইকে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আমার নেতা তোমার নেতা। এটা কি মাহফিল পর্যন্ত? আমার নেতা তোমার নেতা, হাত নামান। এটা কি মাহফিলও না বাহিরে? না, মাহফিলও হবে, বাহিরেও হবে। মনে থাকবে তো সবার? আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা,
সম্মানিত বন্ধুগণ, ঈমান এনেছি, পরীক্ষায় আমরা ফেল করতে চাই না পাশ করতে চাই? আপনার সামনে আপনার বাপ যদি এসে মোকাবেলা করে, ঈমানের বিরুদ্ধে যদি কথা বলে, সাইয়েদনা ইব্রাহিমের দিকে চলে যাবেন। যদি আপনার ছেলে কথা না শোনে, সাইয়েদনা নূহ আলাইহিস সালামের দিকে চলে যাবেন। যদি আপনার বউ কথা না শোনে, সাইয়েদনা লূত আলাইহিস সালামের দিকে চলে যাবেন। যদি আপনার চাচা না কথা শোনে, আমার নবীর দিকে চলে যাবেন। যদি আপনার আপন ভাই কথা না শোনে, এমন ইতিহাসও ইসলামে আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? বাপ সামনে এসেছে, সন্তান মুসলমান, সাহাবী, গর্দান উড়িয়ে দিয়েছেন বাবা, এমন রেকর্ডও আছে না নাই? আমি ইতিহাস লম্বা করে টানতে পারবো না, সে সময় তো আমার নাই। শুধু যে কয়েকটা আমি এক্সাম্পল দিলাম, এই কয়েকটা নবীদের সাহাবীদের ইতিহাস টানলেই তো ফজর হয়ে যাবে। তাই থাকবেন ফজর পর্যন্ত সবাই? ঠিক আছে, ফজর পর্যন্ত আপনারা থাকেন, আমি চলে যাই। আপনার তো এক রাত, আমার তো সব রাত, সব দিকে তাকাতে হবে। বলি আলহামদুলিল্লাহ। আমি খুবই খুশি হয়েছি যে এত সুন্দর করে আপনারা মাহফিলে বসে আছেন এত রাতে। অনেক জায়গায় মাহফিল 11টায় শেষ হয়ে যায়, কিন্তু আজকে আমি লক্ষ্য করে দেখছি একজন লোকের কোনো ওঠা বসা নাই, নড়াচড়া নেই। বলি আলহামদুলিল্লাহ। ফজর নামাজ হবে তো ইনশাআল্লাহ? শয়তান গিট মারে কোন সময়? ফজরে। মনে আছে তো আপনাদের? হ্যাঁ, অনেকে তো পরে আসছেন, পরে আসলে তো ওয়াজ বোঝা যায় কম। আবার তারা মাহফিল শেষে গিয়ে বলে, হুজুর কি ওয়াজ করলো বুঝলামই না, আসছে কিন্তু দোয়ার সময়, তাই না? বোঝে না। মেনি মাইন্ডস, মানে বহু মানুষ বহু মন্তব্য, এটাই তো হবে। তবে কোরআন থেকে যেই কথা বলুক, কোরআনের কথা কি কখনো বলা উচিত নয় না এটা ভালো হয় নাই? কোরআনের কথা যে যেটাই বলুক না কেন এটাই ভালো, আলহামদুলিল্লাহ, এটা বলা উচিত। কিন্তু অনেকের সুর নাই, সুর দিয়ে কথা বলতে পারে না, কিন্তু তার মুখ থেকে কোরআনের কথা বের হয় না। যা উনি পারেন সেটা, এটাই আলহামদুলিল্লাহ। আমাদের মনটাকে আমরা ফ্রেশ রাখবো, জোরে বলি ইনশাআল্লাহ। জি, সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, 4টা কাজ করলে আল্লাহ তাআলা বলছেন আমার কাছে এরা প্রকৃত মুমিন। জোরে বলি সুবহানাল্লাহ। এর মধ্যে ভালো করে ঈমান আনা, ভালো করে ঈমান আনা, যে ঈমানে কোনো ক্যান্সার থাকবে না। মানুষের রোগে ক্যান্সার, মানুষের দেহে ক্যান্সার আসে না? আসে। ক্যান্সার আসলে কি অ্যান্সার থাকে? ক্যান্সার থাকলে, ক্যান্সার আসলে কি অ্যান্সার থাকে? অ্যান্সার নাই। ক্যান্সার হওয়া মানে কি? সে মৃত্যুর দিকে চলে যাচ্ছে। তো মানুষের ঈমানেরও কিছু ক্যান্সার আছে। এর মধ্যে 1 নম্বর ক্যান্সার হলো ঈমান নষ্ট হয়ে যাওয়ার পিছনে 1 নম্বর কারণ হচ্ছে, আল্লাহ রাসূল এটাকে নির্দিষ্ট করে বলে দিয়েছেন, সেটা হলো শিরক। সেটা কি বলেন তো? শিরক, শিরকের গুনাহ। যেরকম শনিবারে বাঁশ কাটা যাবে না, সকালবেলা বাকি দেওয়া যাবে না, আছে কি না? বিয়ের দিন বৃষ্টি হওয়া যাবে না, বিয়ের দিন বৃষ্টি হলে সারা জীবন ওর চোখে শুধু পানি থাকবে। ওরে বাপ রে বাপ, হাদিস যে পাইছে কই আল্লাহ জানে। এগুলো আছে না নাই? আচ্ছা। এরপরে আমার ওয়াইফ একদিন, আমার স্ত্রী, ঘরের মধ্যে প্রজাপতি উঠতেছে, বলতেছে তুমি জানো আমার ঘরে না আরেকটা মেয়ে আসতেছে। কেন? কে যে প্রজাপতি? আমি বললাম যে এটা কোন জিব্রাইল কইল? কথা বলছেন? এরকম করে আমার দেশে বহু মানে আজগুবি হাদিস। এটা কি হাদিস বলেন তো? আজগুবি। এমনি একটা কথা প্রচলন আমার দেশে আছে, আছে কিনা বলেন? আছে। আরো কত কি, আমি এগুলো আজকে বলতে পারতেছি না, অনেক অনেক কথাই ছিল। ট্রাকের পিছনে ছেঁড়া জুতা ঝুলায়, দেখবেন আপনি সিংড়ার মোড়ে রাত 2টা 3টার দিকে কিন্তু ওখানে রুটি খেতে বসে ট্রাকের ড্রাইভাররা। দেখেন হুজুর কিন্তু সব খবর রাখে। আমি বহু রাত এখানে অনেক সময় ব্রেক দিয়ে চাটা খাই, ওখানে কারা কারা রুটির দোকানদার তাদেরও চিনি। তো ওই ট্রাকের পিছনে জুতা ঝুলায় রাখছে। ভাই জুতা ঝুলাইছেন কেন? বদনজর থেকে বাঁচার জন্য। বদনজর থেকে বাঁচার জন্য সেরা জুতা কপালে ঝুলাইছো। বদনজর থেকে বাঁচার জন্য সূরা নাই? সূরা আছে না নাই বলেন তো? আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই সূরা না কয়া সেরা জুতা ঝুলায় রাখছে। এগুলো শিরক। আরেকটা শিরক হলো যে বান্দা মনে করে সমাজ চলার জন্য আল্লাহর আইন লাগবে না, বান্দার আইনই যথেষ্ট, ওটা বড় মুশরিক। আছে না নয়?
এরকম মুশরিক তো আমার দেশে নাই। হ্যাঁ, ভালো করে এখন ব্রিটিশরা কি আমরা রাখছি না তাড়াইছি? তাড়াইছি না? ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছেন আমার দাদা। অনেকে এরকম করে না যে আমার দাদা এই করছে ওই করছে। ব্রিটিশ তাড়ালাম, ওরা দেশকে ব্যবসার নাম করে এই দেশে এসে তারা শাসন করে নাই, শোষণ করে গেছে 200 বছর। তাদের রেখে যাওয়া আইন কানুন শিক্ষা কারিকুলাম এখনো আছে না নাই? আছে। এই জাতি আজ পর্যন্ত কোরআন শিখতে পারলো না। কি শিক্ষা কারিকুলাম? কোরআন শিখতে পারলো না। সিলেবাসে ঢুকায় দিছে হলো ট্রান্সজেন্ডার। শরীফ নাকি শরীফা হতে চায়। ভাউতামি এগুলো সব। ক্লাস 10 সিলেবাসে সামাজিক বিজ্ঞান বইয়ের ভিতরে আমার দেশের কোমলমতি শিক্ষার্থীদেরকে ফিলিস্তিনের মানচিত্র না দেখায় ইসরায়েলের মানচিত্র কেন দেখানো হয়? কয়দিন বাঁচবেন? 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, নয় 100 বছরই বাঁচলেন। এরপরে কই যাবেন? এরপরে কই যাবেন? আপনি কবরে যেতে হবে। কার খুশির জন্য এগুলো করছেন? আমেরিকা আমাকে বাঁচাবে না, রাশিয়া আমাকে বাঁচাবে না, দিল্লি আমাকে বাঁচাবে না। আমাকে বাঁচাবেন কে? আমাকে বাঁচাবেন কে? আল্লাহ বাঁচাবে। নমরুদ দাপটের নেতা কম ছিল না। আল্লাহর নবীর বিরুদ্ধে আগুনে পুড়ে মারার হুমকি দিল, আগুনে পুড়ে মারার রায় দিল। নবীদের জীবনে আসছে শিরকের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে কি সম্মুখীন তারা হয়েছেন। সেইদিন ইব্রাহিম আলাইহিস সালাম এমন পিতার সন্তান, বাপ মূর্তি বানায় আর বেটা মূর্তি ভাঙ্গে। আল্লাহু আকবার বলবেন না? বাপ বানায় বলে বাজান এগুলো মূর্তিগুলো নিয়ে আসো, এগুলো বাজারে বিক্রি করবে। এমন রব, সে রব আবার বেচে খায়। সে রব আবার কি করে? বেচে খায়। বাপ যখন বলছে কাব্বা আপনি যান, আমি আসতেছি, তো ঝুড়ির মধ্যে মূর্তিগুলো তোলার আগ দিয়ে সবগুলো মূর্তির মাথা ভাঙছেন। মাথা এরকম করে মটকায় দিয়া গেছেন নিয়ে বাজারে। কাব্বা এই যে নিয়ে আসছি, মাথায় হাত দিয়ে একটার মাথাও তো ঠিক নাই। কাব্বার বললেন না। মূর্তি যখন এই ঝুড়ি যখন মাথায় তুললাম, দেখে ওদের মধ্যে গৃহযুদ্ধ শুরু হলো। এমন মারামারি লাগছে, আমি বললাম থাম, এর নিচের মাথা না, আমাদের দিকে একটারও মাথা নাই। বাপ তো গ্রামার বুঝে গেছে। বাপ এখন আর কিছু কয় না, কারণ বাপ যদি বলে ওরা মারামারি করতে পারে, কিন্তু ওরা মারামারি করতে পারে না, তো তুমি ওগুলো কি করো? কিছু বলে নাই। আমার আব্বা কি করে গেলেন, আর আমরা তার ইব্রাহিমের সন্তানরা আমরা কি করছি? কবি আফসোস করে এক জায়গায় বলছেন, আল্লামা ইকবাল, বিশ্বদ্রষ্টা ডক্টর আল্লামা ইকবাল, তিনি বলছেন উনকো তহজীব নে हर आजाद किया लाके काबे से सनम खाने में अबद किया। नब्ब जुगेर सभ्यता मोहे केटे फेलले सब बाधन, मस्जिद छेड़े मंदिरे गिया बासा बेधेछो हाय एखन। मस्जिद भालो लागे ना, मंदिर भालो लागे, সেই নেতার পিছনে যেও না যে নেতা তোমাকে মন্দিরে নিয়ে যায়। সে নেতার পিছনে না গিয়ে ও সন্তানরা বাবার সঙ্গে সন্তানদের সঙ্গে সব মিলে মসজিদে চলে যাও, ঠিক কিনা? একই ব্যক্তি ওয়াজ মাহফিলের সভাপতি হয়, প্রধান অতিথি হয়। একই ব্যক্তি আবার যাত্রা কমিটির সভাপতি হয়, নাচ গানের সভাপতি হয়। পাক্কা মুনাফিক এগুলো, ঠিক কিনা? যে ইমানদার গ্লাসে পানি খাবে, সেই ইমানদার গ্লাসে মদ খাবে না। আল্লাহ তাআলা পানিকে হালাল করেছেন, মদকে কি করেছেন? হারাম করেছেন। যারা পানিও খায়, যারা মদও খায়, তারা প্রকৃত ইমানদার হতে পারে না। মদ আছে না নাই? মদ খাওয়া কি? আরো জোরে, আরো জোরে। হারাম। কেন হারাম? মদ খেলে তাল না মাতাল? মদ খেলে ইমান থাকে? ইমানও থাকে না। মাথা থাকে? মাথা মাথা কি হয়? উল্টা পাল্টা হয়ে যায়।
এক মদারু মদ খায় রাত 3টার দিকে দরজার কাছে আসছে, এসে বউকে ডাকতেছে। বউ তো বুঝতেছে যে রাত 3টার দিকে আসা মানে ও 3 বোতল মারছে, দরজার ভয় খোলে না। ছেলেকে ডাক দিয়ে বলে, বাজান তুই এদিকে আয় তো, তোর বাপ আসছে। বড় ছেলে, সাথে সাহস হয়েছে যে বড় ছেলে আছে, যাক দেখে নেব। ছেলেকে সাথে নিয়ে দরজার কাছে আসছে, দরজা খোলা মাত্রই লাল টকটকা চোখ, খাইছে। বউয়ের দিকে তাকায় বলতেছে, আম্মা আসসালামু আলাইকুম। বলবেই তো, মাথা তো ঠিক নাই। বউ কয়, তোমার কি একটু হুঁশ হলো না? পাশে একটা যুবক ছেলে দাঁড়ানো, তার সামনে আমার মা বলে ডাকো। ছেলের দিকে তাকায় বলে, দুলাভাই আসসালামু আলাইকুম। বলবেই তো, মাথায় তো ঠিক নাই। যারা মদ খায়া নেতৃত্ব দেয়, যারা মদের পক্ষে কথা বলে, যাদের রাত কাটে নাইট ক্লাবে, যুবকরা সাবধান হয়ে যাও। ওই সমস্ত নেতৃত্বের মুখে যারা নামাজের কথা বলে না, যারা নেশা তুলে দেয়, যারা ইয়াবা হাতে তুলে দেয়, যারা নারী হাতে তুলে দেয়, যারা অস্ত্র হাতে তুলে দেয়, তাদের নেতৃত্ব মানা যাবে না। তাদের মুখে আমরা জুতা মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। হাত নামা। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? সম্মানিত ভাইয়েরা, ঈমান এনেছি, ঈমান নিয়ে আমরা টিকে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। টিকে থাকা মানে হারাম কাজে যাব, হারাম কাজে যাব। মদ হচ্ছে সমস্ত পাপের মা। আল খামরু উম্মুল খাবাইস। মদ হচ্ছে সমস্ত পাপের মা। এক মদারু মানুষজন যা আশার উপরই আছে, ব্যাপার স্যাপার কি বুঝলাম না। 11:30 বাজে কইছিলেন আপনারা এতক্ষণ? হ্যাঁ না, ঠিক আছে। ও আচ্ছা, না এরপরেও আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি সবাইকে কবুল করো। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমার দিকে তাকা। তাহলে মদ যে সমস্ত পাপের মা, জাস্ট একটা এক্সাম্পল আমি বলছি। কোন এক আল্লাহওয়ালা যে শহরে বসবাস করতেন, ওই শহরে একজন জঘন্য নারীর বসবাস ছিল। সে জেনার কাজ করে বেড়াতো, পতিতাবৃত্তি করত। সে ভাবলো সারা জীবন বহু পুরুষের জীবন নষ্ট করেছি, এই তো আল্লাহওয়ালা, দেখি থেকে টার্গেট করা যায় নাকি। টার্গেট করে ফেলছে। ঘরের মধ্যে ফুসলায় তুলেই বলতেছে, তুমি আমাকে চিনো নাই, আমি হলাম এই শহরের একজন পতিতা নারী। তুমি যদি আমার ঘর থেকে লাঞ্ছিত হয়ে বের হও, তোমার মান সম্মান শেষ হয়ে যাবে। শুধু একটা চিল্লান মারবো, তুমি শেষ। এই বিপদ থেকে যদি বাঁচতে চাও, তোমার জন্য 3টা রাস্তা খোলা। আল্লাহওয়ালা বলছে, বলো কি 3টা রাস্তা? নাম্বার 1 হলো, এই যে মদের বোতল, এখান থেকে তোমাকে কিছু মদ তোমাকে পান করতে হবে, তোমাকে ছেড়ে দেওয়া হবে। তাতে যদি রাজি না হও, আমার সঙ্গে তোমার জেনা করতে হবে। তাতেও যদি রাজি না হও, এই যে সামনে একটা শিশু আছে, তাকে হত্যা করতে হবে। এই 3টার যে কোনো একটা যদি তুমি বেছে নাও, তোমাকে এখান থেকে মুক্ত করে দেওয়া হবে, নচেত চিল্লান দেব, সম্মান তোমাকে বেইজ্জত করব। আল্লাহওয়ালা মনে মনে চিন্তা করতেছে, জেনা তো করাই যাবে না, ঈমান নষ্ট হয়ে যাবে। খুন তো করাই যাবে না, গোটা মানবতা ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমি যদি মদও খাই, এটাও তো আমার বড় ধরনের গুনার কাজ হয়ে যাবে, আমার ঈমান নষ্ট হয়ে যাবে। কিন্তু এই 3টার গুনার লেভেলকে আল্লাহওয়ালা মাথায় নিয়ে তিনি ভাবলেন, মদের একটা বোতল থেকে একটা ঢোক মেরে এখান থেকে বের হয়ে চলে যাব। কিন্তু যখন ওই আল্লাহওয়ালা যখন মদের বোতল থেকে একটা ঢোক মেরে দিয়েছে, সেন্সলেস হয়ে গেছে, মাতাল হয়ে গেছে, হুঁশ নাই, কমন সেন্স নাই। যখন একটা মানুষ মাতাল হয়ে যায়, তারা দ্বারা খুন করা সম্ভব, তারা দ্বারা জেনা করা সম্ভব। এটাই হয়ে গেল। ওই আল্লাহওয়ালা শুধুমাত্র মদ্যপানের কারণে বাকি যে 2টা কাজ ছিল, জেনাও হয়ে গেল তারা দ্বারা, খুনও হয়ে গেল তার দ্বারা। আমার বন্ধুগণ, মদ আছে যেখানে, জেনা আছে সেখানে, জেনা আছে যেখানে, খুন আছে সেখানে। এই 3টা ওতপ্রোতভাবে জড়িত। এই জন্য আল্লাহ তাআলা আজ থেকে
একদিন দুদিন নয় ১৫০০ বছর আগে বলে দিয়েছেন মদ হলো শয়তানের কাম, মদ হলো চরম ভয়ঙ্কর হারামের কাজ। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আমার ভাইয়েরা, সেই মদের ফ্যাক্টরি যদি কোনো মুসলমান বানায়, মদের ব্যাপারে যদি সাহায্য সহযোগিতা করে, 1000 বার হজ করলেও কি তার হজ কবুল হবে নাকি? আসতে হলে হজ কবুল হবে নাকি? হজ কবুল হবে না। এই জন্য হারাম কাজের দিকে যাব না। ইমান যখন এনেছে আমরা ইমানের যত্ন করব, ইমানটাকে লালন করব। আমার ভাইয়েরা, ইমান আনা মানে হলো তাগুতকে পরিহার করে চলা। মহান রব্বুল আলামিন এক জায়গায় বলছেন, فَمَن يَكْفُرْ بِالطَّاغُوتِ وَيُؤْمِن بِاللَّهِ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَى لَا انفِصَامَ لَهَا। তাগুতকে যে বান্দা স্বীকার করবে, ঈমান যার আনবে, এই মজবুতির চাইতে বড় মজবুতি আর কিছুই হতে পারে না। তাগুতের পথকে আমাদের সম্পূর্ণ পরিহার করে চলতে হবে। হারামকে না বলবো, হালালকে হ্যাঁ বলবো। আল্লাহর কাছ থেকে আমরা জান্নাত বুঝে নেব। জোরে বলি সুবহানাল্লাহ। হারামের ধারে পাশে ইমানদারা যেতে পারে? যেতে পারে? যেতে পারে না। 1 নম্বর হলো ঈমান। ঈমানের 1 নম্বর ক্যান্সার বলতেছিলাম শিরকের গুনাহ। নাম্বার 2 হলো উকুকুল ওয়ালিদাইন। আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর। রাসূল একদিন বলছেন, ও আমার সাহাবীরা, আমি তোমাদেরকে বড় বড় কবিরা গুনার কথা বলবো নাকি? হ্যাঁ বলুন। 1 নম্বর আল ইশরাকু বিল্লাহ, এরপরে উকুকুল ওয়ালিদাইন। নাম্বার 3 হলো কাউলুজ জুর। নাম্বার 2 হচ্ছে উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে রূঢ় আচরণ করা, খারাপ আচরণ করা। খারাপ আচরণ করার মতো সন্তান বুঝি বাংলাদেশে কমে গেছে? কমে গেছে না বেড়ে গেছে? আগের 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 মুরব্বীরা এত শিক্ষিত ছিলেন না, কিন্তু এত বেয়াদব ছিলেন না তারা। আমি কি ভুল বলতেছি? আগের মুরব্বীরা, আমাদের যারা বাপদাদা ছিলেন, তারা হয়তো বেশি শিক্ষিত ছিলেন না, কিন্তু এত বেয়াদব ছিলেন না। তারা এত বেয়াদব ছিলেন না। শিক্ষা নাই, কিন্তু বাপ মার প্রতি শ্রদ্ধা ছিল। এটা কি আছে এখন? আসতে হলো না? আছে এখন। কিন্তু শিক্ষার হার তো ঠিকই বাড়াইছে। শিক্ষার হার বাড়ে না? শিক্ষার হার বেড়েছে, কিন্তু চরিত্রের মান কমে গেছে। চরিত্র মান বাড়ানো দরকার না শিক্ষার হার বাড়ার দরকার? বলেন বলেন বলেন। যে শিক্ষায় চরিত্রের মান বাড়ে না, ওটা শিক্ষা নয়, ওটা কুশিক্ষা। ইউনিভার্সিটিতে ছাত্র শিক্ষকের রুমে ঢুকে বলে, স্যার সোজা হন, নচেত খাইয়া ফেলাবো। আছে না? আছে না? নাই? মাদ্রাসায় পাবেন এগুলো। মাদ্রাসায় শিক্ষক শুধু একটা চোখের গরম দেখাবে, ছাত্র পেশাব করে ফেলবে। কি আমি কি ভুল বলতেছি? মাদ্রাসায় শুধু শিক্ষক ঢুকে পড়ে, ছাত্রদের মধ্যে ত্রাস সৃষ্টি হয়ে যায়। আনুগত্য, মোহাব্বত, ভালোবাসা, কোরআন, এগুলো আদব শিক্ষা দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আজকে কোথায় কোনো শৃঙ্খলা নেই। এই নাটোরেই আমার মাহফিল ছিল, মেবি বড়াইগ্রাম। হ্যাঁ, বড়াইগ্রামে মাহফিল। গত 10-12 দিন আগে এক মুরব্বী, একজন মহিলা, ওনার কাপা কাপা হাতে একটা চিঠি আমাকে স্টেজ পর্যন্ত পৌঁছায় দিয়েছেন কারো মাধ্যম দিয়ে। লেখাটা দেখলাম, হাত কাপা লেখা। আমাকে সালাম দিয়ে বলছে, হুজুর আসসালামু আলাইকুম। এরপরে বলছে, বাবাজি আমার বয়স না 70 বছর, আমি একজন বৃদ্ধা মা, আমার 4টা মেয়ে, 4টা ছেলে, 1টা মেয়ে। মেয়েটাকে বিয়ে দিয়েছি। আমার হুজুর 4টা ছেলে আমার আশপাশেই থাকে, বউ বাচ্চা নিয়ে। কিন্তু হুজুর জানেন, আমি একা রান্না বান্না করে খাই, ওরা আমাকে রান্না বান্না করে দেয় না। কথা কি বুঝতেছেন তো? এই সমস্যা কি ছোটখাটো কোনো সমস্যা? এই সমস্যা কি বিচার করে বন্ধ হবে? বলেন, কোন দরবার করে এগুলো বন্ধ হবে? এগুলো বন্ধ হবে কখন জানেন? যখন জাতির হাতে তুলে দেওয়া হবে কি? বলেন, কি তুলে দেওয়া হবে? আর কোরআন কার ভয় শেখায়? কার ভয় শেখায়? আল্লাহর ভয় শেখায়। কোন সন্তান যদি বাবার সামনে চোখ রাঙিয়ে কথা বলে, ও জাহান্নামী।
কোন সন্তান যদি তার বাপ মাকে অসন্তুষ্ট রাখে সে জাহান্নামী। আমার কথা না, আমার কথা নয়, বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, এবং আল্লাহ নিজেও বলেছেন ওয়ালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। এখানে যারা আলেম ওলামা আছেন দেখেন, আল্লাহ তাআলা এখানে শুধু শাব্দিকভাবে বলেন নাই, তাফসীর করে ব্যাখ্যামূলক বলেছেন। খবরদার, বাপ বুড়া হলে কিন্তু শিশুর মতো হবে। ও রাত ৩টার দিকে তোমার বাপ বুড়া হয়ে গেছে, শিশুর মতো বলবে বাদাম নিয়ে আয়, বিস্কিট নিয়ে আয়, আপনাকে থাপ্পড়ও মারবে। হুঁশ নাই তো, বুড়া হয়ে গেছে, ডিস্টার্ব করবে, পেশাব করে দেবে, পায়খানা করে দেবে বিছানায়। খবরদার, ওয়ালা তাকুল লাহুমা উফ, উহ শব্দ করবি না, ওয়ালা তানহারহুমা, ধমক দিবি না। কার কথা এগুলো? আস্তে কয়, কার কথা? ওয়া কুল লাহুমা, তাদের ব্যাপারে বলবে কওলান কারীমা, সম্মানজনক কথা বলবা, এমন সুন্দর করে কথা বলবা, প্রেসিডেন্ট মন্ত্রী তোমার সামনে আসলে তুমি যেমন তাকে সম্মান দিয়ে কথা বলো, তার চেয়েও বেশি সম্মান দিয়ে তোমার বাপ মার সঙ্গে কথা বলবা। কোথায় সে সম্মান? কোথায়? নাই তো। বাবা যে কত গুরুত্বপূর্ণ পথ। বাবা যদি বলে তোর ছেলে বউ, তোর যে বউ, এটা আমার পছন্দ না, আমার পছন্দ না, বাবার কথাকে বরকত মনে করো। যদি ছেলে যদি তালাকের সিদ্ধান্ত নেয়, গুনাহ হবে না। বাবা এত গুরুত্বপূর্ণ পথ। আছে না? আছে না? ইতিহাস নাই? আছে না? নাই বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলে ইসমাইল বিয়ে করেছেন, কে না জানেন কথাগুলো। অথচ আজকে ছেলে বউয়ের চোখ রাঙ্গানিতে শ্বশুর থরথর করে কাঁপে। আমি কি ভুল বলতেছি? কোথায় আজকে সমাজ? কিসের শিক্ষা এগুলো? যে শিক্ষার ভিতর দিয়ে মুরব্বী বাপ মা সম্মান পায় না, সেই শিক্ষার মুখে আমরা কি বলবো বলেন? আমরা ওগুলো শিক্ষা নয়, ওগুলো জাতিকে ধ্বংস করার পরিকল্পনা। কিসের বৃদ্ধাশ্রম আমার দেশে গড়ে উঠবে? আমার দেশে বৃদ্ধাশ্রম গড়ে উঠছে, ইউরোপে এটা উঠতে পারে, আমেরিকা উঠতে পারে, কারণ সে দেশের বাপ ঠিক নাই। আমার বাপ ঠিক আছে না নাই বলেন? আমার বাপ আছে না নাই? চাকরি বাদ দিয়ে বাবার খেদমত করতে হবে।